بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহ। দিনী ভাই শহীদুল্লাহ, জি আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আর আপনার প্রশ্নগুলি শুনলাম। প্রথম প্রশ্ন ছিল যে ইশরাক নামাজ পড়ার জন্য এবং তার ফজিলত লাভের জন্য কি মসজিদে বসে থাকতে হবে জিকির আজকারের সাথে, নাকি কিছু কথা বলা যেতে পারে? এমনি কোনো কথা বললে কি এই সওয়াব পাওয়া যাবে না? বা যদি কারে অজু ভেঙে যায় তাহলে কি অজু ফিরিয়ে যদি এই নামাজ পড়ে তাহলে কি ইশরাকের যে সালাতের সওয়াব, ইশরাক সালাতের যে সওয়াব অর্থাৎ পবিত্র হজ উমরার নাকি এটা কি হবে না? না কিভাবে কি করা লাগবে বিষয়টি জানতে চেয়েছেন। এই বিষয়ে আমরা বলবো যে হাদিসের দৃষ্টিভঙ্গি হলো এটাই যে যে ব্যক্তি ফজর জামাতে পড়ার পরে বসে থেকে জিকির আজকার করবে এবং সূর্য ওঠার পর 2 রাকাত পড়বে তাহলে সে পূর্ণাঙ্গ হজ উমরা সওয়াব পেয়ে যাবে, পূর্ণাঙ্গ হজ উমরা সে সওয়াব পাবে। সুনান তিরমিজি সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হয়েছে, হাদিসটিকে বিশুদ্ধ বলা হয়েছে। তো এটাই হলো সওয়াব পাওয়ার ক্ষেত্রে হাদিস ভিত্তিক পদ্ধতি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কোনো কোনো সময় বৈধ কথা বলেছেন, সেই হিসেবে বলা যায় কথাবার্তা বলতে পারে, মার্জিতভাবে দুনিয়াবী কথা বলতে পারে। অনুভব যদি কারো অজু ভেঙে যাওয়ার কারণে সে মসজিদ থেকে বের হলো আবার অজু করে আসলো তাহলে ইনশাআল্লাহ সেও উক্ত হাদিসের ফজিলত লাভে ধন্য হবে ইনশাআল্লাহ। অর্থাৎ ইশরাক সালাতের যে ফজিলতের কথা বলা হয়েছে সে সালাতের ফজিলত পেয়ে যাবে ইনশাআল্লাহ, যদিও তাকে পূর্ণ আবার ফিরিয়ে অজু করা লাগে ইনশাআল্লাহ, কারণ এটা অজু তো তাকে করতেই হবে, অতএব কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আশা করি ইশরাকের সওয়াব পেয়ে যাবে। মনে রাখবেন যে ইশরাক, সালাতুল দুহা, সালাতুল ইশরাক, সালাতুল দুহা, সালাতুল আওয়াবিন একই সালাতের 3টা নাম। অতএব এই সালাতুল দুহা পড়ার এটা হলো শুরুর টাইম, আর এর টাইম প্রলম্বিত থাকে জোহরের আগ পর্যন্ত। আর মাগরিবকে সালাতুল আওয়াবিন যে বলা হয় এটা গলত কথা। সালাতুল আওয়াবিন নামে 6 রাকাত পড়া হয়ে থাকে, এটা এর নামটা এভাবে দেয়া এবং এই 6 রাকাত ধরে বেঁধে নামাজ পড়া এটাই গলত। তবে কোনো প্রকার ধরা বাঁধা ছাড়াই, কোনো নির্দিষ্টকরণ ছাড়াই 2 রাকাত করে পড়তে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বাদ মাগরিব ইলাল ইশা, মাগরিব থেকে ইশা পর্যন্ত পড়তেন নফল সালাত, সাহাবায়ে কেরাম পড়তেন মর্মে বিশুদ্ধ দলিল এসেছে। তবে এটাকে আওয়াবিন নাম দেয়া এটা ঠিক নয়, বরং সালাতুল দুহাকে সালাতুল আওয়াবিন সহিহ হাদিসের ভিতরে বলা হয়েছে। অতএব যেটাই সালাতুল ইশরাক সেটাই সালাতুল দুহা, সেটাই সালাতুল আওয়াবিন, একই সালাতের 2 নাম। তবে ইশরাক বলা হয় সূর্য ওঠার সময় ওই সালাতকে আদায় করলে। শুরুকুশ শামস থেকে এসেছে। শুরুক মানে কি? শুরুকুশ শামস মানে সূর্য উদয় হওয়া। তো সূর্য উদয় হওয়ার পরে যেহেতু এটা পড়া হয় যেন ওর সাথে সম্পৃক্ত করে নাম পড়ে গেছে সালাতুল ইশরাক। মূলত এটাও সালাতুল দুহা। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন ছিল যে একজন বলেছেন যে তার নিকটে 5 তোলা স্বর্ণ রয়েছে আর 3 লাখ টাকার মতো তার হাতে রয়েছে আর কিছু রূপা রয়েছে এবং 1,20,000 টাকা অন্য একজনের নিকটে ঋণ রয়েছে, যে হাত ভারী দিতে পারবে না, ততক্ষণিক চাইলে দিতে পারবে না, তো এগুলোর যাকাত কিভাবে দিতে হবে? হ্যাঁ, যদি স্বর্ণের খাংতি পড়ে থাকে 5 তোলা, তাহলে 7.5 তোলা বানাতে যতটুকু গ্যাপ, এটা পূর্ণ সমান যদি টাকা থাকে তাহলে লাগবে। আর এখানে তো তাই আছে, 3 লাখ টাকা রয়েছে, সুতরাং স্বর্ণের দাম এবং টাকার দাম মিলিয়ে যাকাত আদায় করতে হবে। অনুভাবে যদি ঋণের টাকা সচ্ছল ব্যক্তির কাছে থাকে তাহলে ওটার যাকাত আদায় করা যাবে, নতুবা যাবে না, নতুবা লাগবে না। অসচ্ছল ব্যক্তির কাছে বা এমন ব্যক্তির কাছে পড়েছে টাকা ঋণ যে আদায় করতে চায় না,
মানে আলমি ছালমি খেলে, সে দিতে চাচ্ছে না, গড়িমসি করছে, মানে সচ্ছল হওয়ার পরে দেওয়ার ইচ্ছা নাই, তো যখন পাবে তখন দিয়ে দিবে, তখন ওই টাকার 1 বছরের জাকাত আদায় করবে। অন্যভাবে গরিবের হাতে, অসচ্ছল মানুষের হাতে রয়েছে, দেওয়ার ভরসা পাওয়া যাচ্ছে না, তো যখন দিবে তখন 1 বছরের জাকাত আদায় করে দিবে, এতে ওই টাকা 2 বছরই সে পাক না কেন। কিন্তু সচ্ছল মানুষের নিকটে ঋণ থাকলে সে টাকারও জাকাত দেওয়া লাগবে। এখানে যেহেতু বলা হয়েছে যে দিতে পারবে না, দেওয়ার মানে ক্ষমতা যোগ্যতা নাই, যাদের নিকটে দেওয়া হয়েছে 1,20,000 টাকা, তাহলে 1,20,000 টাকা বাদ থাকবে, এর জাকাত আদায় করা লাগবে না। আর যখন আদায় হয়ে যাবে তখন শুধুমাত্র 1 বছরের জাকাত আদায় করা লাগবে। তো এখানে 5 তোলা রয়েছে স্বর্ণ, তো নিয়ম হলো যে নেশাবের খাংতি রয়েছে সে নেশাবের খাংতি পূরণ করা যাবে টাকা দিয়ে। অর্থাৎ 5 তোলা যদি কারোর নিকটে স্বর্ণ থাকে এবং টাকা যদি থাকে তার নিকটে, যার মাধ্যমে এর গ্যাপ পূর্ণ হয়ে যাবে, 7.5 তোলা হয়ে যাচ্ছে বা 7.5 ভরি হয়ে যাচ্ছে, তাহলে বছর শেষে জাকাত দেওয়া লাগবে, বছর শেষে এতে জাকাত দেওয়া লাগবে। বাকি থাকলে রূপা। এখন টাকাটাকে যে কোনো বিষয়ের গ্যাপ পূর্ণ করা যায়। স্বর্ণের যদি খাংতি থাকে নেশাবে, তাহলে স্বর্ণের নেশাব পূর্ণ করা যায় টাকার ভর্তুকি দিয়ে, টাকা দিয়ে। অন্যভাবে রূপার নেশাব যদি কম থাকে তাহলে রূপার নেশাব পূর্ণ হবে এই টাকা দিয়ে। যদি টাকা 1 বছর অতিক্রম হয় ওই রূপা থাকা অবস্থায়, তাহলে ওই দুটো মিলে যদি নেশাব পুড়ে যায় তাহলে জাকাত দেওয়া লাগবে বছর পূর্তিতে। হ্যাঁ, তবে এখানে বলা হয়েছে যে সোনাও রয়েছে, কিছু রূপা রয়েছে, তো টাকা একসাথে দুটার বিকল্প হতে পারে না। সুতরাং জাকাত আদায়কারী যদি স্বর্ণের নেশাবে জাকাত আদায় করে তাহলে স্বর্ণের দাম ধরবে, আর তার নিকট যে টাকা রয়েছে সে টাকা ধরে জাকাত দিবে। আর রূপা যদি থাকে রূপার আলাদা জাকাত দেওয়া লাগবে না। অথবা যদি এমন করে যে রূপার নেশাবে সে জাকাত দিবে, তাহলে স্বর্ণ যে 5 ভরি রয়েছে 5 ভরি স্বর্ণের জাকাত দেওয়া লাগবে না তাকে, বরং রূপার যে খাংতি রয়েছে নেশাব পড়তে 595 পড়তে বা 52.5 তোলা পড়তে, ওর খাংতি পরিপূরক যদি টাকা থাকে তাহলে টাকা দিয়ে পূর্ণ করে নেশাব পরিপূর্ণ হয়ে গেছে মনে করে ওটা 1 বছর পর জাকাত দিবে। তার মানে যদি ধরে না হয় যে 595 গ্রাম কাউরি রূপা নাই, বরং 500 গ্রাম রয়েছে, 95 গ্রাম শর্ট রয়েছে, তবে টাকা রয়েছে এমন যার মাধ্যমে 595 গ্রাম পার হয়ে যাবে, তাহলে তাকে বছর পুঁজিতে জাকাত দেওয়া লাগবে। তবে এখানে যেহেতু বলা হয়েছে যে রূপাও রয়েছে স্বর্ণ রয়েছে, তো যে কোনো একটা নেশাব ধরে ওই নেশাবের গ্যাপ পুরা করা যাবে টাকা দিয়ে, আর দুটো নেশাবেরই গ্যাপ পুরা করার দরকার নাই। এখানে নিয়ম হলো যে যদি কারো নিকট স্বর্ণ রূপা থাকে তাহলে প্রত্যেকটাতেই আলাদা আলাদা নেশাব উত্তীর্ণ হলে জাকাত রয়েছে, নতুবা নয়। অর্থাৎ স্বর্ণের গ্যাপ রূপা দিয়ে পূর্ণ করা যাবে না, রূপার গ্যাপ স্বর্ণ দিয়ে পুরা করা যাবে না, কিন্তু টাকা উভয়টারই বিকল্প। সুতরাং যে কোনো একটা নেশাবে জাকাত আদায় করতে চাইলে ওই নেশাবের খাংতি পূর্তে যা টাকা লাগে দেখবে ওই পরিমাণ টাকা আছে কিনা, যদি ওর পরিপূরক টাকা থাকে তাহলে বছর প্রতিতে জাকাত দিতে হবে। যার উদাহরণ আমি একটু আগে বললাম যে 5 তোলা স্বর্ণের কথা বলা হয়েছে, 3 লাখ টাকার কথা বলা হয়েছে, তাহলে তো নিঃসন্দেহে তার টাকার নেশাব কখন পার হয়ে গেছে, এমত অবস্থায় সে জাকাত আদায় করবে। শতকরা 2.5 টাকা বা লাখে 2,500 বা 40 ভাগের 1 ভাগ জাকাত হিসেবে বের করে দিবে। হ্যাঁ, আরেকটি বিষয় শহীদ সাহেব বলেছেন, জানতে চেয়েছেন, সেই বিষয়টি হলো যে উনি 65,000 টাকা পাঠিয়েছেন, ভুল ক্রমে তার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, অথচ এই টাকাটা দেওয়ার কথা ছিল অন্যকে ঋণ হিসাবে, কিন্তু তার অ্যাকাউন্টে থাকার জন্য এই টাকাটা এভাবে রয়ে গেছে। এই টাকার উপর 1 বছর পূর্তি হলে কি টাকার জাকাত দেওয়া লাগবে? অথচ ওটা বাড়িতে গিয়ে দিলেই কিন্তু আর টাকা থাকে না। হ্যাঁ, এ বিষয়ে উত্তর হলো যে যদি ওই টাকাটা 65,000 টাকা যদি ব্যাংকেই থেকে থাকে এবং এইভাবে 1 বছর যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে ঋণ এদিকে থাকলেও, যেহেতু ঋণ শোধ দেওয়া হয়নি আর এদিকে 1 বছর পার হয়ে গেছে আলাদাভাবে এই টাকার ওপর, সুতরাং এই টাকার জাকাত দিতে হবে, এই টাকার জাকাত দেওয়া লাগবে।
আর ঋণ দিয়ে দিলে তো দেওয়াই হয়ে যেত, কিন্তু যেহেতু দেওয়া হয়নি আর 1 বছর পার হয়ে গেছে, অতএব এই টাকার জাকাত দিতে হবে, যেহেতু গচ্ছিত আকারে 1 বছর পার হয়ে গেছে। যে কারণে থাক, ঋণ পরিশোধের নিয়তে থাক, হজ্জের নিয়তে থাক, উমরার নিয়তে থাক, বাড়ি ঘর তৈরির নিয়তে থাক, মেয়ে বিয়ে দেওয়ার নিয়তে থাক, বা নিজের বিয়ের নিয়তে থাক, যে কোনো নিয়তে থাক না কেন, গচ্ছিত টাকা এভাবে 1 বছর পার হলে তার উপরে অবশ্যই জাকাত দেওয়া লাগবে। একমাত্র যদি কেউ ওই মসজিদে মাদ্রাসায় দান করার জন্য রেখে দেয়, তাহলে সে কথা ভিন্ন, কারণ ওটার উপর তার মালিকানা যেহেতু থাকে না, এই জন্য ওর জাকাতও লাগবে না, কারণ জাকাতের জন্য মালিক হওয়া শর্ত। তো যেটা ফিসাবিল্লাহ দান করে দিয়েছে, দান করার নিয়ে তো যে যদি কেউ বের করে রাখে টাকা, তো ওই টাকার জাকাত লাগে না। বাকি অন্য যে কোনো স্বার্থে টাকা যদি সে রেখে থাকে, জমা রেখে থাকে, তাহলে ওই টাকার জাকাত লাগবে। ঋণও যদি থাকে তবুও জাকাত লাগবে। হ্যাঁ, ঋণটা যদি সে পরিশোধ করে দিত আগে, বছর পূর্তির আগে, তাহলে কোনো কথা ছিল না। যে টাকা থাকতো সে টাকার ওপর যদি 1 বছর যেত তাহলে জাকাত লাগতো। কিন্তু একদিকে ঋণ রয়েছে, একদিকে টাকা জমা রয়েছে, 1 বছর পার হয়েছে, অবশ্যই টাকার জাকাত দিতে হবেই হবে। তো এই ছিল আমাদের দিনী ভাই শহীদুল্লাহ সাহেবের কিছু প্রশ্ন এবং তার উত্তর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিকহ ফিদ্দীন দান করুন, দিনের জ্ঞান দান করুন, এবং সারা বিষয়ে কোরআন সুন্নাহর গাইডেন্স মেনে চলা তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।